আমি যদি বলি, আমি শুরুতেই বলি যে এই যে ছাত্র সংগঠন, সে ছাত্র সংগঠন হচ্ছে জুলাই বিপ্লবের একটা শক্তি থেকে এসেছে, জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে এসেছে। আপনি জানেন জুলাই বিপ্লবের বা গণ অভ্যুত্থানের যে প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই যে সংগঠন, সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো বর্ধিত কোনো অংশ না, কোনো বর্ধিত কোনো প্ল্যাটফর্ম না। আমরা বলেছি যে জুলাই যদি আমাদের যে বই চাওয়া হইতো, সেক্ষেত্রে হচ্ছে প্রত্যেকের যে অবদানের কথা ভিত্তি করে কোটার ভিত্তিতে, যেখানে হচ্ছে গিয়ে কি প্রাইভেট 7 কলেজ, অন্যান্য কলেজ সবাইকে বিচার বিবেচনা করে আমিও তাকে রাখতে বাধ্য। তখন যদি এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো কমিটি হইতো, কোনো এক্সটেন্ডেড কোনো রূপ হইতো, সেক্ষেত্রে আমি সবাইকে রাখতে বাধ্য। কিন্তু আপনি যখন নতুন একটা ছাত্র সংগঠন করতে যাবেন, সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনি কোটার ভিত্তিতে আপনি প্রাইভেটকে নিয়ে ভাববেন না, আপনি হচ্ছে 7 কলেজকে নিয়ে আসতেই হবে এমন কোনো ম্যান্ডেটরি কোনো বিষয় নেই। এক্ষেত্রে হচ্ছে নতুন একটা, সেটা অবশ্যই জুলাই স্পিরিটের যে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটটা, সেটা ভিত্তি হিসেবে কাজ করতেছেন। কিন্তু এটা কোনো হচ্ছে বই চার কোনো এক্সটেন্ডেড কোনো রূপ না, কোনো কাঠামো না। সেক্ষেত্রে ভিত্তিটা সেটা হতে পারে। আমরা বিচার বিবেচনা করছি। আপনি যদি ছোট্ট করে আমরা উদাহরণ দিই, আমরা বলেছি যে কোনো গণ অভ্যুত্থানের দায় দুইটা। প্রথম দায় হচ্ছে বিদ্যমান ব্যবস্থা উপড়ে ফেলা, যেটা আমরা হচ্ছে গিয়ে 5 আগস্ট সেটা আমরা সম্পন্ন করেছি। দ্বিতীয় দায় নতুন ব্যবস্থা হাজির করা। সেই জায়গা থেকে আপনি দেখেছেন যে জুলাই গণ অভ্যুত্থানের যে প্ল্যাটফর্ম আছে, সে প্ল্যাটফর্ম সেটা হচ্ছে একটা আমব্রেলা সংগঠন, সেটা হচ্ছে একটা আমব্রেলা প্ল্যাটফর্ম। সেই জায়গা থেকে অনেক যে ইনক্লুসিভ হয়েছে, ছাত্রদল, ছাত্র শিবির, বাম, ডান, সব ধরনের মানুষজন এসেছেন। সেটা প্রথম দায় তারা পূরণ করেছেন। তারা হচ্ছে ফ্যাসিলিটি ব্যবস্থা হটিয়েছে, নতুন ব্যবস্থা হাজির করেছে। কিন্তু দেখেন 5 আগস্টের পরে যে গড় থেকে এসেছেন, সে গড়ে ফিরে গিয়েছেন। কিন্তু এর বাইরে বৃহৎ একটা অংশ আছে যাদের কোনো গড় নেই। আবার একই সাথে যাদের কোনো গড় নেই, দায়িত্ব আছে, 2 নম্বর দায়িত্বটা পূরণ করতে চায়। সেই জায়গা থেকে আমরা নতুন একটা আবার সেই দায়িত্বটা কিন্তু আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের মধ্য থেকে কিংবা সে চায়া থেকে কিন্তু পালন করা সম্ভব না। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো পলিটিক্যাল কোনো প্ল্যাটফর্ম না, সেটা সবার সম্মিলিতভাবে, সেটা ইনক্লুসিভ একটা প্ল্যাটফর্ম। সেই জায়গা থেকে নতুন একটা প্ল্যাটফর্ম আসতেছেন, যেটা উদ্যোগ নিয়েছিল কিছু সমন্বয় কিংবা হচ্ছে গিয়ে কোনো যারা আসলে আগ্রহ আছে যে আমি এটা দায়টা পূরণ করতে চাই, সেই দায়ের জায়গা থেকে সবার সাথে, যেহেতু আমরা জুলাইয়ের পরবর্তী আমরা একটা নতুন ছাত্র সংগঠন আনতেছি, সবার সাথে আলাপ আলোচনা করে সেটা আনা হয়েছে। কিন্তু এটা যেহেতু সবার সাথে আলোচনা আনা হয়েছেন, কিন্তু আমি শুরুতে বলেছি এটা কোনো বইচার কোনো এক্সটেন্ডেড কোনো প্ল্যাটফর্ম না। সেই জায়গায় যদি বইচার প্ল্যাটফর্ম হইতো, সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্রত্যেকটা যে স্টেক হোল্ডার, তাদের স্টেক নিশ্চিত করা লাগতো। স্টেক নিশ্চিত করতে এই ছাত্র সংগঠন বাধ্য থাকিত। কিন্তু সেই জায়গায় যেহেতু এটাকে জুলাইয়ের কোনো কিংবা হচ্ছে গিয়ে জুলাইয়ের শক্তি থেকে এসেছেন, কিন্তু কোনো বইচার এক্সটেন্ড না, সেই জায়গা থেকে আমার মনে হয় না যে কোনো নতুন যে কেউ আসতে, মনে করেন এটা প্রথম অবস্থা এটা আসলো, অন্য কোনো ছাত্র সংগঠন আসলো, অন্য কেউ নিয়ে আসলো, তারা তো হচ্ছে অবশ্যই তাকে নিশ্চিত করতেই হবে যে এখানে প্রাইভেট থাকাই লাগবে, এখানে ছাত্র থাকাই লাগবে, এমন কোনো বাধ্যবাধকতা আছে বলে আমার মনে হয় না। কিন্তু আমি বলেছি বাধ্যবাধকতা নাই কিংবা আছে, সেটা ভিন্ন আলাপ। আমরা সবার সাথে আলাপ আলোচনা করেছি। এখানে থাকে আপনি দেখেন যে সবার একটা আশা আকাঙ্ক্ষা আছে, সেই জায়গা থেকে ভুল বুঝাবুঝি সৃষ্টি হচ্ছে 7 কলেজ কিংবা প্রাইভেট, তাদের সাথে অনেকে আপনি জানেন আহ্বায়ক কমিটি সবাইকে তো রাখা যায় না ভাই। সবার আশা আকাঙ্ক্ষা আছে, জাতিকে কিংবা হচ্ছে একটা ক্যাম্পাসকে দেওয়ার মতো সবার একটা আকাঙ্ক্ষার জায়গা আছে। কিন্তু সেটা হচ্ছে সবাইকে নিয়ে তো করা একান্ত করা সম্ভব না। আমরা চেষ্টা করেছি যে প্রতিনিধিদেরকে রাখা যায় কিনা। আমরা যখন বর্ধিত করবো, পরবর্তী কাউন্সিলের মধ্যে সবাইকে রাখা হবে এবং ইউনিট ভিত্তিক ভাগ করতে হবে। ঢাকা কলেজ ইউনিট, অন্যান্য ইউনিট, যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট হয়েছিল, সেই জায়গাতে ইউনিট ভিত্তিক করা হবে। এখন অনেকের মনে হচ্ছে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, স্বাভাবিকভাবে হওয়ারই কথা। কিন্তু সেটা হচ্ছে যদি আমরা মনে করি না যে এক্সটেন্ডেড না, এটা হচ্ছে বাধ্যবাধকতা নাই, সেই জায়গা থেকে মনে হয় আন্ডারস্ট্যান্ডিং মধ্যে দেখেন আজকে অনেক সুন্দরভাবে সেটা পরিচালিত হয়েছে। আমার মনে হয় আগামী দিনে সেটা বহমান থাকবে। প্রক্রিয়া এগোচ্ছেন কিনা বা গণতান্ত্রিক প্রক্রিয়া এগোচ্ছেন না প্রায়োরিটির ভিত্তিতে? গণতান্ত্রিক প্রক্রিয়ার বিষয়টা হচ্ছে দেখেন, প্রথমত আহ্বায়ক কমিটি আপনার কাউন্সিলের মধ্যে দিয়ে হয় না। স্বাভাবিকভাবে আপনার কাউন্সিলর কে থাকবে, আপনি সেটা দেখে কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে কাউন্সিলর আপনি নির্ধারণ করবেন, সেটা তো আপনার এখানে কোনো স্ট্যান্ডার্ড কোনো কিছু নেই যে আপনি কাকে কাউন্সিলর পদে রাখবেন, কে হচ্ছে ভোট দিতে পারবে, কে সেটা নাই। স্বাভাবিকভাবে আহ্বায়ক কমিটি আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে হয়। আমরা প্রত্যেকটা যারা হচ্ছে আসতে আগ্রহী, যারা হচ্ছে তার দায়টা পূরণ করতে চায়, নতুনভাবে ক্যাম্পাসে নতুন একটা ব্যবস্থা হাজির করতে চায়, সবার সাথে আমরা বসেছি। অবশ্যই যে আহ্বায়ক কমিটি পরবর্তী যে রূপটা আসবে, সেটা হচ্ছে কাউন্সিলের মধ্য দিয়ে আসবে। বিষয়টা হচ্ছে ঢাবি এবং ঢাকা কেন্দ্রিক বিষয়টা এমন না। আপনি দেখেন যে ছাত্র এটা কালচার আছে। দেখেন
স্বাভাবিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ইতিহাস একটা ঐতিহ্য আছে। তারা সবসময় হচ্ছে গিয়ে কি এই যে যাত্রাটা, রাজনৈতিক যাত্রা তারাই শুরু করে। আপনি জানেন যে কি প্রত্যেকটা ক্যাম্পাসে ভিন্ন ভিন্ন হচ্ছে কি দায়িত্ব একটা ভাগ করে দেওয়া আছে, আপনি স্বাভাবিকভাবে। তবে এই যে জুলাই যে স্পিরিটটা, জুলাই যে গণঅভ্যুত্থান, সেটা অবশ্যই যে আমাদের আগের কালচারটা ভেঙে দিয়েছে। কিন্তু আমরা মনে করি এটা তো হচ্ছে কি কোনো বই চেয়ার কোনো বিষয় না যে কি বই চেয়ার কোনো কমিটি অ্যাকশন করছে, বিষয় তেমন না। এটা কোনো একজন ব্যক্তি উদ্যোগ দিয়েছে, কোনো একজন একটা গ্রুপ অফ পিপল উদ্যোগ নিয়েছেন। সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা হচ্ছে কি ঢাবি কেন্দ্রিক হয়ে যাচ্ছে, বিষয়টা তেমন না। সবার সাথে আলাপ আলোচনা করা হয়েছে, তবে যে কালচারটা আছে সেটা একটা ইফেক্ট অবশ্যই পড়েছে, সেটা আমরা অস্বীকার কোনো ওয়ে নেই।